প্রধানমন্ত্রীর সফর নিয়ে আরো জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। যাব তার কাছে। সাইফুল, কক্সবাজারের প্রধানমন্ত্রীর আর কি কি কর্মসূচি আছে জানাবেন। তারেক রহমানের আজকে আরও বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে, যেমন পেকুয়া পৌরসভা এবং মাতামহরী উপজেলা পরিষদের যে ভিত্তিপ্রস্তর স্থাপন সেটি কিন্তু তিনি কিছুক্ষণ পর করবেন এবং এর আগে কিন্তু তিনি আজকে বেশ কিছু কর্মসূচি তিনি অংশ নিয়েছেন। যেমন সকালে তিনি পাতলি খাল পুনঃখননের কাজ উদ্বোধন করেছেন, পরবর্তীতে তিনি ডুলা হাজরা সাফারি পার্কে গিয়েছেন এবং সেখানে তিনি কিন্তু বৃক্ষরোপণ করেছেন। পরবর্তীতে বিএনপি সরকারের অন্যতম যে নির্বাচনী প্রতিশ্রুতি 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ, সেই বৃক্ষরোপণ কর্মসূচি কিন্তু তিনি উদ্বোধন করেছেন মালুমঘাট এলাকায় এবং সেখান থেকে তিনি এই মুহূর্তে পেকুয়াতে তিনি অবস্থান করছেন শহীদ ওয়াসিমের বাড়িতে এবং সেখানে তিনি শহীদ ওয়াসিমের কবর ইতিমধ্যেই তিনি জিয়ারত করেছেন এবং কিছুক্ষণ পর তিনি সেখান থেকে, আমি এখন যেখানে রয়েছি চকরিয়া বাস টার্মিনাল মাঠে, সেখানে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান আসবেন। এই জনসভাটি যদিও বিকেল 4টায় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ব্যস্ত কর্মসূচির কারণে এবং টানা বেশ কয়েকটি কর্মসূচির কারণে কিন্তু সময় আসলে ক্ষেপণ হওয়াতে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান এই জনসভায় তিনি আসলে নির্দিষ্ট সময়ে আসতে পারেননি এবং আমরা আশা করছি তিনি আসলে বিকেল 5:30টার মধ্যে এই জনসভাস্থলে তিনি আসবেন এবং এখানে এসে তিনি বক্তব্য রাখবেন। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান এই জনসভা থেকে বিএনপি সরকারের নির্বাচনী যেসব ওয়াদা ছিল সেসব বিষয়ে তিনি কথা বলবেন। পাশাপাশি আগামী দিনে সরকারের যেসব পরিকল্পনা রয়েছে সেই বিষয়গুলো তিনি এখানে তুলে ধরবেন এবং আজকে এই জনসভা সফল করতে আমি দেখেছি যে দুপুরের পর থেকেই কিন্তু এই চকরিয়া বাস টার্মিনাল মাঠে বিপুল সংখ্যক নেতাকর্মী যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং আজকে সকালে যখন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে এসেছেন, সেখান থেকে তিনি নেমে যখন নিজে গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিলেন, রাস্তার দুপাশে কিন্তু দেখেছি যে হাজার হাজার নেতাকর্মী এবং সাধারণ মানুষ তারা কিন্তু দুপাশে দাঁড়িয়ে বেগম বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে কিন্তু তারা শুভেচ্ছা জানিয়েছেন এবং বিএনপি প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই চকরিয়াতে এবং কক্সবাজারে তিনি বেশ কয়েকবার এসেছিলেন। তখনও কিন্তু আমরা দেখেছিলাম যে এই কক্সবাজারের পুরো যে এলাকা সেখানেও কিন্তু বেগম জিয়াকে হাজার হাজার মানুষ শুভেচ্ছা জানিয়েছিল। বলা চলে আসলে মূলত এই কক্সবাজার এলাকাটি বিএনপি অধ্যুষিত এলাকা এবং এই এলাকার মানুষ কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখেই তারা কিন্তু আসলে বিএনপিতে অনুপ্রাণিত হয়েছে এবং তারা কিন্তু আজকে আমি অনেকের সঙ্গে কথা বলেছি, অনেকেই বলছেন যে আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1979 সালে এই কক্সবাজারে তিনি 2 দফা এসেছিলেন এবং তখন কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই কক্সবাজারের উন্নয়নে ব্যাপক কর্মসূচি নিয়েছিলেন। পরবর্তীতে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও এই কক্সবাজারের উন্নয়নে ভূমিকা রেখেছেন। এখন তাদের সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এই কক্সবাজারে এসে আজকে নানা উন্নয়ন কর্মসূচি উদ্বোধন করলেন এবং তিনি আজকে সন্ধ্যায় কক্সবাজারে যারা সুধী সমাবেশের মানুষ রয়েছেন এবং যারা বিএনপি নেতাকর্মী রয়েছেন তাদের সাথে আসলে বিস্তারিত আলাপ করবেন কিভাবে আরও বেশি এই পর্যটন নগরীকে এগিয়ে নেওয়া যায় এবং আগামী দিনে এই পর্যটন খাত থেকে বাংলাদেশের যে আয় এবং বিদেশিদেরকে এখানে আসলে আকর্ষণ করা সেই বিষয়ে কিন্তু আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে আসলে সলা পরামর্শ করবেন এবং এই নেতাকর্মীদের সাথে তিনি মত বিনিময় করবেন। এই ছিল আমার কাছ থেকে চকরিয়া থেকে সর্বশেষ। সাইফুল, ধন্যবাদ আপনাকে।